নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আবারও হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো ফুলকপি সয়াবিনের টক ঝাল মিষ্টি। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি নারকেল এবং গুড় দিয়ে পুর তৈরি করে রেখেছিলাম, সেটাই নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি এবং কিছুটা পরিমাণ মটরশুঁটি। এটাকে আমি ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়ার মধ্যে নিয়ে নেব 3 চামচ পরিমাণ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা ও জিরে, আর ওর মধ্যেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এবার একটু বেশ গরম হয়ে গেছে, এবার ওর মধ্যেই দিয়ে দেব সয়াবিনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব, বেশ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে নাড়ব। মিডিয়াম আঁচে এই রান্নাটা করতে হবে। ফুলকপিটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু নাড়তে হবে। বেশ ভালোভাবে একটু নাড়ানাড়া হয়ে গেলে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজকলিটা দিয়েও কিন্তু বেশ এবার নাড়তে থাকবো। আমি কিন্তু এখানে সয়াবিনও আগে ভেজে তুলে রাখিনি এবং ফুলকপিটাও আগে ভেজে তুলে রাখিনি। এবার ওর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। সব দিন তো আমরা একটু ভাজাভুজি করেই খাই, আজকে একেবারে তুলেই আমি রান্নাটা করব। এবার যে বেটে রেখেছিলাম নারকেলের পুর আর মটরশুঁটি এবং টমেটো, সেটা ওর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে থাকবো। এবার ওর মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ মটরশুঁটি এবং আরও 2টো টমেটো এবং আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করব। সবজিগুলো প্রায় আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব ছানার জল। আমি প্রায় 2 বাটি পরিমাণ ছানার জলই এখানে অ্যাড করেছি, আর সামান্য পরিমাণে একটু জলও দিয়েছি। আমরা সাধারণত ছানার জলকে ফেলে দিই, কিন্তু আপনারা পারলে তরকারির মধ্যে অ্যাড করবেন, খুব ভালো লাগে খেতে। ব্যাস, এবার এর মধ্যেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো ভাজা মশলা। আমি এখানে 2 চামচ পরিমাণেই ভাজা মশলা দিয়েছি, ছোটো চামচের। এবার এই ভাজা মশলার দিলে এর টেস্টটাও আরও সুন্দর হয়ে যাবে। বেশ ঘন ঘন হয়ে আসবে, তখন কিন্তু এই রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে যাবে। আর এবার ওর মধ্যেই শেষে একটু ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এই টক ঝাল সয়াবিন এবং ফুলকপি একবার হলেও বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার।